বিএনপি ক্ষমতায় আসলে নতুন করে পার্বত্য শান্তি চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন যে কোনো সময়ের তুলনায় অনেক কঠিন হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এ মতবিনিময়। এতে দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ তাদের প্রত্যাশার কথা জানান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাচার করা টাকা ফিরিয়ে আনবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এদিকে যুক্তরাজ্যে বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে ভারতের কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে, তাদেরকে ঘাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ভারতের ভূমিকার সমালোচনা করেন রুহুল কবির রিজভীও। ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।